অসম্ভব মজাদার এই ভর্তা রেসিপি আজ শেয়ার করছি চিংড়ি মাছ দিয়ে কাঁকরোলের ভর্তা। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, সত্যি যারা কাঁকরোল পছন্দ করেন না তারাও কিন্তু কাঁকরোলের প্রেমে পড়ে যাবেন। ভর্তা তো আমরা কম বেশি সবাই খেতে পছন্দ করি, বরঞ্চ ভর্তা হলে কিন্তু ভাত আরও বেশি খাওয়া হয়। তো ইদানিং ভর্তাটা একটু বেশি খাওয়া হচ্ছে, তার সাথে ভাতটাও। কি আর করার, মুখে যে স্বাদ লাগে কিছু করার নেই, পেট পুরে ভাত খেতেই হয়। আর এভাবে পাটায় বেটে ভর্তা তৈরি সত্যি ভীষণ মজাদার। ভর্তাটা তৈরি করা খুবই সহজ, তো চলুন দেখে নেওয়া যাক চিংড়ি মাছ দিয়ে কাঁকরোলের ভর্তাটা কিভাবে করেছি। তো ভর্তা তৈরি করার জন্য এখানে আমি কয়েকটা কাঁকরোল নিয়েছি। আর কাঁকরোলগুলো যদি আপনি পাকা কাঁকরোল দিয়ে করতে পারেন বা একদম সবুজ কাঁকরোল দিয়ে করতে পারেন, যেভাবেই করেন না কেন খেতে কিন্তু অসম্ভব মজার হবে। তো এই জন্য এখানে আমি কাঁকরোলটা যেহেতু একটু হালকা ভেজে নিব, যার কারণে সরিষার তেল দিয়ে দিয়েছি। আর চেষ্টা করবেন কাঁকরোলটি একটু পাতলা করে কাটার, তাহলে কিন্তু খুব সহজে এবং অল্প সময়ে সিদ্ধ হয়ে যাবে। আর এই তো কাঁকরোলগুলো কাটার পর কেমন হয়েছে সেটা একটু শেয়ার করলাম। তো এদিকে কিন্তু তেলটা গরম হয়ে গিয়েছে আর আমি কাঁকরোলগুলো দিয়ে দিয়েছি। হাতে রেখে ভিডিও করা একটু কঠিন, তো সেক্ষেত্রে একটু হয়তো আপনাদের কাছে এলোমেলো লাগতে পারে, তবে চেষ্টা করেছি ভিডিওটা সাজিয়ে তৈরি করার। তো এই তো কাঁকরোলের ভিতরে আমি কিন্তু সামান্য পরিমাণ কিছু লবণ দিয়ে দিয়েছি এবং সেই সাথে হলুদের গুঁড়া। তো এভাবে কিন্তু হলুদের গুঁড়া দিলে কালারটা খুব সুন্দর আসে, মূলত ভর্তার কালারটা দেখতে অসম্ভব সুন্দর হয়। আর আমি এখানে লবণ এবং হলুদ দিয়ে কাঁকরোলগুলো একটু ভেজে নিচ্ছি। আর এই সময় আপনি চুলায় ভাজি করেন বা ইনফ্রারেডে ভাজি করেন, সেক্ষেত্রে একদম আঁচটা কমিয়ে রাখবেন, যেহেতু পানি ছাড়াই কাঁকরোলটা সিদ্ধ হয়ে যাবে। যেহেতু লবণ দিলেই কিন্তু কাঁকরোল নরম হয়ে যায়, হালকা আছে খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। তো এই তো এর ভিতরে কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ দিয়ে তারপরে কিন্তু টেলে নিব। তো প্রথমে ভাবছিলাম যে চিংড়ি মাছগুলো আলাদা টেলে তারপরে দিব, তো ওতে দেখা যায় অনেকটা সময়ের ব্যাপার। তো এই কারণে চিংড়ি মাছগুলো আমি কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিয়ে কাঁকরোলের সাথে একসাথে ভেবেছি যে আসলে টেলে নিব। তো এদিকে আমি কিছু সময় ঢাকনা দিয়ে তারপরে কিন্তু কাঁকরোল এবং চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছিলাম। তো খুব সুন্দরভাবে কিন্তু কাঁকরোলের সাথে চিংড়ি মাছগুলো টালা হয়ে গিয়েছিল। আর আমার কাছে মনে হয়েছিল যে এভাবে একত্রে দিলেই কিন্তু বেশি ভালো হয়েছে। তো যাই হোক, ভয়েস দেওয়ার সময় বাচ্চা খেলা করছে, যার কারণে একটু সাউন্ড আসতেই পারে। আর এদিকে আমি কাঁকরোলটা তুলে নিয়েছি, এরপরে সামান্য পরিমাণে একটু সরিষার তেল দিয়ে এখানে আমি শুকনো মরিচটা দিয়ে ভর্তা করব। চাইলে আপনারা কাঁচামরিচ দিয়েও ভর্তাটা করে নিতে পারেন, তবে শুকনো মরিচের ভর্তাটা খেতে ইচ্ছা হয়েছে। আর এটা যেহেতু কাঁকরোল ভর্তা, একটু ঝালঝাল হলেই বেশি ভালো হয়। শুধু কাঁকরোল ভর্তা না, যে কোনো ধরনের ভর্তায় একটু ঝালঝাল হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর সেই সাথে দিয়ে দিয়েছি কয়েক কোয়া দেশি রসুন। দেশি রসুন একটু বেশি ঝাঁঝালো হয় এবং এর সুন্দর ফ্লেভার থাকে। আপনারা চাইলে অন্য রসুন দিয়েও করতে পারেন, তো দেশি রসুনটা দিলে আমার কাছে একটু বেশি ভালো লাগে। যাই হোক, বাসায় সবসময় যেহেতু দেশি রসুন খাওয়া হয়, এই কারণে আর কি দেওয়া। তো এরপরে এখানে এক পাশে আমি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো এভাবে রসুন এবং শুকনো মরিচ যদি একত্রে টালা নেওয়ার পর এরপরে কিন্তু আমি পেঁয়াজটাও টেলে নিব। তো এই তো খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আর রসুন এভাবে যদি অনেকে আছেন যারা ভর্তা করে খায় আলাদা, সেই ভর্তাটাও কিন্তু অসম্ভব মজার হয়। আর এই তো এরপরে কিন্তু ভর্তাটা তৈরি করে নেওয়ার পালা। তো এখানে কিন্তু আমি প্রথমে শুকনো মরিচটা ভেঙে নিচ্ছি, এরপরে রসুন পেঁয়াজ বেটে নিব। তো অবশ্যই বাটার সময় শুকনো মরিচটা আগেই ভেঙে নেবেন, সেক্ষেত্রে দেখা যায় টালার সময় যে মুচমুচে ভাবটা থাকে সহজেই কিন্তু শুকনো মরিচ ভাঙা যায়। অনেক সময় দেখা যায় ভর্তা করতে গিয়ে শুকনো মরিচটা একটু নেতিয়ে যায়, তো ওটা গুঁড়ো করতে কিন্তু অনেক সময় লাগে। তাই একটু হালকা গরম থাকতে বা মুচমুচে থাকতেই কিন্তু উচিত মরিচটা ভেঙে নেওয়ার, তাহলে কিন্তু ভর্তাটা তৈরি করতেও খুব সহজ হয়। এপাশে যেহেতু পেঁয়াজটা বাটা দিলেই একটা পানসে ভাব আসে, এক্ষেত্রে কিন্তু দেখা যায় বাটতে অনেক বেশি সুবিধা হয়। তো এরপরে আমি কিন্তু কাঁকরোলটাও দিয়ে দিচ্ছি আর চিংড়ি মাছ একসাথে। তো এভাবে কাঁকরোল চিংড়ি মাছ একসাথে বেটে নিলেই কিন্তু ভর্তা একটা খুব লোভনীয় একটা ভর্তা তৈরি হয়ে যাবে। তবে আমি বলবো যারা এখনও কাঁকরোল ভর্তা খাননি
আপনারা চাইলে শুধু কাঁকরোল ভর্তাও ট্রাই করে দেখতে পারেন, তবে সেটা কেমন লাগবে আমার জানা নেই। আমি যেহেতু চিংড়ি মাছ দিয়ে ভর্তা করে খেয়েছি কাঁকরোলটা, এটা সত্যি অসম্ভব মজার হয়। আমার কাছে মনে হয় চিংড়ি মাছ দিয়ে যে কোনো ধরনের ভর্তা করলেই একটু বেশি মজা লাগে। আর শুধু সরাসরি চিংড়ি মাছ ভর্তা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো ভীষণ পছন্দ, বিশেষ করে আমার বাসায় চিংড়িটা সবচেয়ে বেশি পছন্দ করে, সেটা আমার ছেলে। সেটা ভুনা হোক বা ভর্তা হোক, যেভাবেই দেই সে খুব মজা করে খেয়ে নেয়। এরপরে যে বেশি পছন্দ করে সে হচ্ছে জিসানের বাবা। তো যাই হোক, দুজনে কিন্তু চিংড়িটা বেশ পছন্দ হয় তাদের। তো এদিকে কথা বলতে বলতে কিন্তু আমি ভর্তাটা তৈরি করে ফেলেছি, আর এরপরে হাতের সাহায্যে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমার কাছে মনে হয়েছে কাঁকরোলের বিচিগুলো ভালোভাবে মিশিয়ে নিই। তো যেহেতু মনে মনে ভেবেছি আরও একবার বাটতে হবে, তো এই তো অফ ক্যামেরায় বেটে নিয়েছি। আর এই তো ভর্তা তৈরি, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আর এখানে আমি একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিচ্ছি। কাঁচা সরিষার তেলের যে একটা ফ্লেভার সত্যি অসাধারণ, ভর্তা খাওয়ার সময় এটা অন্যরকম স্বাদ এনে দেয়। আর এই তো আমার ভর্তাটার ফাইনাল লুক। কাঁকরোলের ভর্তাটা অসম্ভব মজাদার হয়েছিল। তবে আবারও বলছি, যারা এভাবে চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল ভর্তা খাননি একবার হলো খেয়ে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে।